আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ঘরে মাশম্যালো তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণে। আর এই মাশম্যালোটা ছোট বাচ্চারা সহ বড়রাও অনেক পছন্দ করে। আর এর জন্য আমি একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জেলাটিন। আর এটা হচ্ছে আনফ্লেভার জেলাটিন। আর এটার দামটাও খুব একটা বেশি না, 40 টাকা করে। যে কোনো সুপার শপে আপনারা এটা অনায়াসে পেয়ে যাবেন। একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি জেলাটিনটাকে একপাশে রেখে দিচ্ছি। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার। আর একটা চালনির সাহায্যে এটাকে আমি একটু চেলে নিচ্ছি। দানা থাকলে সেই দানাটা চালনিতে আটকে যাবে, ভালোভাবে চেলে নেব। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দুইটাই সম পরিমাণে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব, কর্নফ্লাওয়ার আর চিনিটাকে। আর এখানে আমি একটা চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি। এবার এটা দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নেব। এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। আর চিনিটা গলে ঘন হয়ে যাবে, তখন আমি দেখিয়ে দিব। আমি যে সময় এটা নামিয়ে নিব তখন আমি এটা দেখিয়ে দিব যে এটা কোন সময় নামাতে হবে। চিনির এই মিশ্রণটা হয়ে যাচ্ছে। আর এটা বোঝার উপায় হলো, আমি যে এখানে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি। দেখবেন যে এটা খুব সুন্দরভাবে এরকম জমে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর আগে থেকে যে জেলাটিনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালোভাবে নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে একটু থকথকে হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। সেটাও আমি আপনাদের আবারও দেখিয়ে দেব। আমার এই মিশ্রণটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এরকম একটু চামচে নিলে এইরকম ভাবে পড়বে, একটু থকথকে হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। প্রায় 1 মিনিট পরে আমি এটাকে বিট করে নিচ্ছি। আর এটা গরম গরম থাকা অবস্থায় এটা করতে হবে, তা না হলে কিন্তু এটা আস্তে আস্তে জমা শুরু হয়ে যাবে। এবার এই ব্যাটারের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার পাউডার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিলাম। এবার এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা হয়ে গেছে। এই যে এরকম ফোমের মতো হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু সেই আগে থেকে করে রাখা কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চারিদিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিচ্ছি হালকা। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। মাশম্যালোটাকে বাটির মধ্যে এভাবে ঢেলে নিয়েছি। আর উপর থেকে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর আইসিং সুগারের। এবার এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো সেট হতে দিব ফ্রিজে রেখে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমি মাশম্যালোটাকে বের করে নিয়েছি। আর একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে সেই
আইসিং সুগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু ছিটিয়ে নিলাম। এবার মাশমেলোটাকে আমি বের করে নেব। এবার মাশমেলোটাকে আমি কেটে নিব। আমি যে চাকুটা দিয়ে কাটবো সেটাতেও একটু আইসিং সুগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নিয়েছি। যেহেতু এটা রাবারের মতো একটু সুন্দরভাবে কেটে নিতে হবে। এবার এটাকে আমি 4 কোনা করে কেটে নিব। তৈরি হয়ে গেল ঘরে তৈরি মাশমেলো। মাত্র 3টি উপকরণে আমরা এই মাশমেলোটা ঘরেই তৈরি করতে পারি, আর এটা বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার। দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লাফি হয়েছে, সফট ফ্লাফি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।